আপনি করলে সেখানে দেখা যাচ্ছে যে এই বর্তমানে আমার এরিয়ার কি অবস্থা সেটা কিন্তু ইজিলি ধরতে পারছে এবং এরিয়াতে আমার ফিজিক্যাল ড্যামেজ আসতে পারে সেটা আমরা করতে পারি। আমার না এই ম্যাপিং এবং ইউনিভার্সিটি ইউজ করে ইউনিভার্সিটি ইউজ করে এইটাকে আমার ইনহেন্স করার এবং রিস্ক সিলেকশন থেকে আগানোর এগিয়ে যাবে। আমি আমিনুর রহমান বাবু উত্তরবঙ্গ থেকে আসছি। আমরা কাজ করে আসলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা বা সুন্দরবন এলাকায়। আইলা এবং সিডর দুটো আমাদের দেখা সৌভাগ্য হয়েছে বা দুর্ভাগ্য দুটো যেটাই বলেন হয়েছে। সেই হিসাবে আমরা মনে করি যে আইসিটি একটা বড় সুযোগ আছে এই এরিয়াতে কাজ করার। তা আমি সেটা বলার আগে আমার কাছে মনে হয়েছে যে ওভারঅল ডাটা গ্যাদারিং করা এবং ডাটা ডিসেমিনেশন, ইনফরমেশন ডিসেমিনেশনের ক্ষেত্র দুটোকে প্রায়োরিটি অবশ্যই এই আজকের ওয়ার্কশপের মাঝখান দিয়ে আসা উচিত। এর প্রসেসটা কি হবে, কোথা থেকে ডাটা আসবে, কে কিভাবে দেবে, সেটা একটা বড় ইস্যু। অথেন্টিক ডাটা না থাকলে সেই ডাটাটা ব্যবহার করার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। এক্ষেত্রে আমাদের একটা কোঅর্ডিনেশন থাকা দরকার, সেটা হচ্ছে জিও ইনস্টিটিউশন গুলোর ভিতরে এনজিওদের সাথে, সিপিও গুলোর সাথে এবং লোকাল গভর্নমেন্টের সাথে একটা বড় ধরনের কোঅর্ডিনেশন হওয়া উচিত এবং সেই কোঅর্ডিনেশনটা কিভাবে হবে, কোন হতে হবে, তার একটা স্ট্র্যাটেজি থাকা উচিত। একই সাথে যদি আমরা বলি যে রেসপন্সিবিলিটি ভাগ করে নেওয়া যেতে পারে, যে কে কতটুকু ডাটা বা ইনফরমেশন জনগণের কাছে ডিসেমিনেট করবে। আমরা এখানে অনেকগুলো মিনিস্ট্রি প্রোগ্রাম দেখতেছি, আজকের প্রোগ্রাম দুইটা মিনিস্ট্রি, যদিও এরকম অনেকগুলো মিনিস্ট্রি প্রোগ্রাম আছে, সেক্ষেত্রে কে কতটুকু ইনফরমেশন পাবলিকের জন্য দিবেন, কিভাবে দিবেন, সেই স্ট্র্যাটেজিটুকু আশা হচ্ছে এখানে। আরেকটা হলো যে আমি কয়েকজন বক্তার কাছ থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি একটা দিকে, যে তারা খুব গরিব মানুষের কথাটা তুলে ধরার চেষ্টা করছেন। সেটা হলো যে সংশ্লিষ্ট গ্রামে কি প্রবলেম আছে, ওই গ্রামে না হলে ওই ইউনিয়নে কি কি দুর্যোগের ঘটার সম্ভাবনা আছে, কি রিসোর্স তার আছে যা দিয়ে সে মোকাবেলা করতে পারে। দুটো জিনিস আসা দরকার, একদিক থেকে তার কি সমস্যা হতে পারে এটা আসা দরকার, অপরদিক থেকে তার কি সম্ভাবনা আছে যা দিয়ে সে ওই সমস্যাকে মোকাবেলা করতে পারবে সেটাও আসা দরকার। এবং জলবায়ু পরিবর্তনের যে কি প্রভাবগুলো আলটিমেট সেখানে পড়তে পারে সে বিষয়টাও ওখানে ইনফরমেশন থাকা দরকার। এক্ষেত্রে আমাদের পাঠ্যক্রমগুলোর ক্ষেত্রে আমি একটু নজর দেবো, সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের স্কুল কলেজের বাচ্চাদের যে বইগুলা সেখানেও যাতে ইস্যুগুলো আসে, আইসিটি প্লাস এই যে পরিবর্তিত জলবায়ু সেখানে তাদের কি ভূমিকা হতে পারে একটু দেখা দরকার আমাদের। তো আমি আইলা এবং সিডর থেকে যে জিনিসটা পেয়েছি সেখানে বহু সিডরের সময় যেটা হলো তখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এবং আর্মি বিষয়টাকে কন্ট্রোল করতেছিল যে কোন এলাকায় কোন দাতা সংস্থা বা কোন এনজিও গুলো কারা কিরকম ইন্টারভেনশন করবে সেটাকে ভাগ করে দেয়। তখন একটা কোঅর্ডিনেশন আমরা দেখেছিলাম। একটা কথা বলি যে সিডরের সবচেয়ে এফেক্টেড যে ইউনিয়ন, সেই ইউনিয়নে অন্য বাগেরহাট একটা মিটিং এ তখন সিদ্ধান্ত হলো যে এনজিও ওখানে কাজ করবে না, ওখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট সহায়তা দেবে। ওই ইউনিয়নটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন যাবত সেখানে কোনো ইন্টারভেনশন আমরা যাইতে পারি নাই। কারণ হচ্ছে যে সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট সহায়তা দেবে, পরবর্তীতে দেখা যাচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেখানে সহায়তা দেয় না। এরকম কিছু ভুল ত্রুটি থেকে যায়। যদি আমরা প্রপার ডেটা থাকে, প্রপার সিদ্ধান্তটা উপর থেকে থাকে যে না আসলে কাজটা কিভাবে হবে, তাহলে কিন্তু মানুষের এই সমস্যায় পড়তে হয় না। আইলার ক্ষেত্রে যেটা হচ্ছে লিস্ট নিয়ে ইতিমধ্যে কথা বলছে যে গভর্নমেন্টের যে প্রোগ্রাম সেই টাকাটা কে পাচ্ছে, কারা পাচ্ছে, সেই লিস্ট নিয়ে কথা বলছে। এই ধরনের কথা উঠতো না যদি ওখানকার ডাটাটা পাবলিক হতো। সেজন্য ডাটা গ্যাদারিং করার ক্ষেত্রে আমার মনে হয় যে সেই জায়গাটা নজর দেওয়া উচিত, কিভাবে অথেন্টিক ডাটা আমাদের হাতে এসে পৌঁছায়। সকলকে ধন্যবাদ। আমরা মানে আসলে আমাদের লাইন ছিল একটার মধ্যে শেষ করা হবে, আরেকটাতে মানে এক্সিট করেছে। আমরা এখন একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। বিভিন্ন সেশন গুলো আমাদের যারা আজকে আছেন, অফিসার যারা আছেন তারা কম্পাইল করেছেন। তো আসলে এই কথাগুলো এসে গেছে যে আপনারা আমাদের শিক্ষা মূলক যে পাঠ্য বই আছে সেগুলোর মাধ্যমে আমাদেরকে মানুষজনকে ই করতে পারি। হ্যাজার্ড ম্যাপিং আপনি বলেছেন, যেগুলো একেবারে কমিউনিটি বেসড হলে আরো ভালো হয়। এখন ওই কমিউনিটির পিপুলেই জানে যে তার সাইক্লোনে কি হ্যাজার্ড, ফ্লাডে কি ক্ষতি হয়, অন্যান্য হ্যাজার্ডে কি ক্ষতি হতে পারে, ওখান থেকে তথ্যগুলো দিলে সুবিধা হয়। এখানে কিন্তু দুইটা পার্ট আছে। একটা হচ্ছে যে আমরা মানে এই প্রিপেয়ারনেস, মিটিগেশন, রেসপন্স আর রিকভারিতে গেলে পরে এগুলো কাজগুলো কিন্তু ভাগ করে ফেলা যায়। যেমন যদি আমরা
পাঠ্য বইতে ঘূর্ণিঝড় বা সাইক্লোন এই ডিজাস্টার ম্যানেজমেন্টকে যদি বাচ্চাদেরকে শেখাতে পারে, সেগুলো তো প্রিপারেশনের মধ্যেই পড়ে। আবার হ্যাজার্ড ম্যাপিংটা প্রিপারেশনের মধ্যে পারে। আমরা কিন্তু ওই চারটাকে বেস করে আজকে যে সাজেশন গুলো আসছে আমার মনে হয় চারটার মধ্যে ফেলা যায়। সেটা হয়তো একটু ধরন ভিন্ন হবে, সেটা ভূমিকম্পের জন্য একরকম হবে, সাইক্লোনের জন্য একরকম, কারণ সাইক্লোনের রিকভারি আর ভূমিকম্পের রিকভারি এক হবে না। আমি একটু আগে আমাদের যারা অফিসার আছেন যেটা বলেছি, এই চারটাকে বেস করে এই যত সাজেশন আসছে এটাকে যদি লিঙ্ক আপ করা যায় তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে। তো আমার মনে হয় আজকে আর খুব বেশি আলাপ আলোচনার আগে আমার মনে হয় সামারাইজ করার পর্যায়ে চলে আসছে। আপনাদের কাছে আরো সাজেশন আছে, আমার মনে হয় যদি আপনাদের আরো কোনো বক্তব্য থাকে এটা ওয়েবসাইটে আপনারা একটু এক ফাঁকে আপনারা একটু নাম্বার বলে দিন, যারা ওয়েবসাইটে লিখে দিলে আপনাদের আরো সাজেশন থাকে সেখানে দেবেন, সেগুলোকে মূল্যায়ন করে অবশ্যই এটাকে রিচ করার উদ্দেশ্য একটাই, আমাদের এই স্ট্র্যাটেজিক ব্যাপারটাকে রিচ করা। আপনারা সেখানে সুযোগ থাকবে, আপনারা সেটা ঘোষণা দিবেন যে এই কোন ওয়েবসাইটে দিলে পরে এটা আপনারা সাজেশনগুলো দিতে পারবেন। যেহেতু আমাদের এখনই দিয়ে দিচ্ছেন, যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, আমি অনুরোধ করবো আমাদের সদস্য মহোদয়কে আজকে আলাপ আলোচনার একটু সামারাইজ করার। আজকের আলোচ্য সূচি ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ এফেক্ট ইউজ অফ আইসিটি। এখানে যে জিনিসটা বেরিয়ে আসছে খুব সংক্ষেপে বলছি যে আইসিটি ইউজ আমরা চারটা ক্ষেত্রে ডিস্টিংক্টিভলি করতে পারি। তা হচ্ছে আর্লি ওয়ার্নিং বা প্রিপেয়ারনেস, রেসপন্স, মিটিগেশন এন্ড রিকভারি। এবং এই কাজ চারটা করার জন্য আইসিটি ব্যবহারের প্রচন্ড সুযোগ আছে এবং আমাদের সর্বোত্তম সুযোগ আমরা এটা ব্যবহার করতে পারি। এবং আইসিটি ইজ ভেরি প্র্যাকটিক্যালি, ক্যান বি প্র্যাকটিক্যালি ইউজড ইন assessing these 4 steps. এবং তার জন্য যে ওনারা স্ট্র্যাটেজিক প্রায়োরিটি করেছেন, ওটা উনি বলেছেন যে আইসিটি 6টা এলাকাতে বিশেষভাবে আমরা প্রয়োগ করতে পারি। তার একটা হচ্ছে ক্লাইমেট মডেলিং এন্ড মিডিয়াম টার্ম ফোরকাস্টিং এর জন্য, যাতে পার্ট অফ দ্য preparedness. Also GIS and remote sensing for disaster management. এই সমস্ত টুল আইসিটি মানে really ICT can help us. ICT for weather and early warning disaster. Preparedness is very important. দেখেন যে আজ 70 দশকের যে ডিজাস্টার হতো বা 70 দশকের প্রথম দিকে যে ডিজাস্টার হতো আর আজকে আমাদের ক্ষয়ক্ষতি, জানমালের ক্ষয়ক্ষতি অনেক কমেছে, বিকজ আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম এন্ড প্রিপেয়ারনেস পজিশন প্রচন্ড রকম ইমপ্রুভ হয়েছে। তারপরে আসে যে পোস্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট স্ট্যাটিস্টিক্স এবং তার কিভাবে এটাকে ম্যানেজ করা যায় স্বল্পতম সময়ে, সেই কারণেও আমরা আইসিটির ব্যবহার সর্বোত্তম হতে পারে। আর অ্যাসেসমেন্ট এন্ড ম্যানেজিং পোস্ট ডিজাস্টার রিকভারি, সেক্ষেত্রেও আমরা আইসিটি কে ব্যবহার করতে পারি এবং অ্যাওয়ারনেস বিল্ডিং হতে পারে। সুতরাং এই এলাকার মধ্যে আইসিটি আমাদের এই প্রজেক্ট প্রয়োজনীয় সহায়তা করতে পারে থ্রু ডেভেলপিং ইনফ্রাস্ট্রাকচার, থ্রু ডেভেলপিং ডেটাবেস। যেটা আমাদের জন্য চ্যালেঞ্জ হিসেবে আইডেন্টিফাই হচ্ছে পেপারের মধ্যে, তার মধ্যে হচ্ছে আমাদের নিজস্ব স্যাটেলাইট নেই। স্যাটেলাইটের যে ক্যাপাসিটি, তার জন্য যে আমাদের যে ক্যাপাসিটি, তার জন্য যে আমাদের স্কিল ম্যানপাওয়ার, সেগুলো আমাদের যথেষ্ট অভাব আছে। এটা হলে ভালো, কিন্তু এটা সময় আছে। ইন দি ইন্টারিম আরো কিছু আমাদের কাজ করলে আমাদের এইসব চ্যালেঞ্জগুলো কমানো যায়। তার মধ্যে একটা আছে ইন্টিগ্রেশন অফ দি সার্ভিসেস আর কোঅর্ডিনেশন বিটুইন দি ডিফারেন্ট অ্যাক্টর। ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জের সাথে ক্রস কাটিং ইস্যু অনেকগুলো মন্ত্রণালয় বিভাগ আছে। যদিও লিড ম্যানেজার ডিজাস্টার ম্যানেজমেন্ট, ক্লাইমেট, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট, তারপরেও আরো অনেক কয়েকজন অ্যাক্টর আছে। তাদের মধ্যে কোঅর্ডিনেশন, যেটা আমাদের জাতীয় সমস্যা সব ক্ষেত্রেই আছে, এই কোঅর্ডিনেশনটা will be a challenge for introduction of ICT in whole system. আর লাস্ট যেটা, সেটা হচ্ছে ওনারা বলছেন যে চ্যালেঞ্জ সেটা সাস্টেইনেবিলিটি। যা কিছু আছে এখানে আলোচনা হয়েছে যে আমরা স্পোরেডিকলি বা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন জায়গায় কাজ করছি, কিন্তু এটাকে সাস্টেইন করার জন্য, এর জন্য রিসোর্স দেওয়ার জন্য সেই কাজটা কিন্তু হচ্ছে না। সুতরাং পিসমিল ভাবে কাজ না করে কোঅর্ডিনেটেড ফ্যাশনে যদি ইন্টিগ্রেশনের মাধ্যমে কাজ করি, তাহলেই একমাত্র সাস্টেইনেবল সম্ভব। এখানে যে সমস্ত আপনার সাজেশন আসছে